পাটোয়ারি ছাড়া, হাসনাত ছাড়া আপনারা আসেন, সহযোগিতা করব আপনাদেরকে এখানে আপনাদের বক্তৃতা দেওয়ার জন্য। কিন্তু তাকে যদি নিয়ে আসেন আর যদি আসাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে খবর আছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমি বলতে চাই যে এনসিপির সমস্ত লোক, সমস্ত নেতারা আপনারা এসে মিটিং করেন, ভালোভাবে করেন। এখন তো আর কোনো ভয় নাই। এটা রাজনৈতিক সরকার এবং গণতান্ত্রিক সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকলকেই সুযোগ দিয়েছেন কথা বলার জন্য উন্মুক্ত ভাবে। কিন্তু যখন যা ইচ্ছে তাই বলবেন আর জনগণ আপনাদের ছেড়ে দিবে, এটা তো হতে পারে না। কাজেই পাটোয়ারি ছাড়া, হাসনাত ছাড়া আপনারা আসেন, সহযোগিতা করব আপনাদেরকে এখানে আপনাদের বক্তৃতা দেওয়ার জন্য। কিন্তু তাকে যদি নিয়ে আসেন আর যদি আসাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে খবর আছে। খবর আছে। আপনারা আসাদ ভাইয়ের মতো লোক যদি আইনমন্ত্রী না হতো, এই বাংলাদেশের সংস্কার, আইন সংস্কার, বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে গিয়েছিল, সেগুলি সংশোধনী এনে নতুন করে আইন করা এটা অসম্ভব ছিল, অসম্ভব ছিল। এবং তিনি অত্যন্ত চৌকস ভাবে প্রত্যেকটি জিনিস অ্যাড্রেস করছেন। আপনারা তো দেখেন, আপনারা তো প্রত্যেক দিন যখন আমাদের সংসদ চলে তখন তাকে দেখেন, তিনি প্রত্যেকটি বিষয়ে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতা করেন। দেখেন না? দেখেন তো। আমি মনে করি শৈলকুপাবাসী নয়, শুধু আমাদের ঝিনাইদহবাসী তথা বাংলাদেশের মানুষ আজকে গর্বিত জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান ভাইকে আইনমন্ত্রী হিসেবে পেয়ে, এবং তাকে দিয়েই এই বাংলাদেশের জুলাই সনদ, জুলাই অভ্যুত্থানে যে আপনার ফ্যাসিস্টের বিদায় হলো, তারপরে জুলাই সনদ হলো, দক্ষিণ প্লাজায় জুলাই সনদের একটা স্বাক্ষর হলো। এই স্বাক্ষর অনুযায়ী তিনি জুলাই সনদকে কিভাবে বাস্তবায়ন করবেন তারও কাজ করছেন তিনি। এই যে মিথ্যা অপপ্রচার আমাদের বিরোধী দলে যারা আছেন, এবং একটু আগে আমাদের রাশেদ খান তিনি বললেন যে এখানে এসে অনেকের অনেক নাম, এনসিপির অনেক নেতা যাদেরকে অনেক বিভিন্ন নামে মানুষ ডাকে, তারাও এসে আসাদ ভাইয়ের মতো মানুষের বিরুদ্ধে কথা বলে। এটা অত্যন্ত দুঃখজনক।